আমরা শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ডসের প্রবলেম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু কী? ফেস ভ্যালু হলো যে প্রাইসে শেয়ার ইস্যু করা হয়, অর্থাৎ কোম্পানির শেয়ার যখন কেনা বা বেচার জন্য লিস্টেড হয় তখন কোম্পানির ট্যাঞ্জিবল অ্যাসেট হিসাব করে যে দামটা ধরা হয় পার শেয়ার, সেটাই হচ্ছে ফেস ভ্যালু। এরপর আসছি মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস হচ্ছে যে দামে কোম্পানির শেয়ার মার্কেটে কেনা বা বেচার জন্য অ্যাভেলেবল থাকে। এখন প্রশ্ন হচ্ছে ফেস ভ্যালু এবং মার্কেট প্রাইস আলাদা কেন হয়? এর কারণ হচ্ছে কোম্পানি দীর্ঘদিন ব্যবসা করার জন্য মার্কেটে তার একটা রেপুটেশন বা বিভিন্ন লাইসেন্সের জন্য একটা দাম, একটা প্রিমিয়াম ডিমান্ড করে। যেমন TCS কোম্পানির ফেস ভ্যালু হলো 1 টাকা, কিন্তু মার্কেট প্রাইস রয়েছে 3500 টাকা। মনে রাখতে হবে যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয় ফেস ভ্যালুয়ের উপরে, আর রিটার্ন হিসাব করা হয় মার্কেট প্রাইসের উপরে। এবার একটা কোশ্চেন নেওয়া যাক। যেমন ধরা যাক এই কোশ্চেনটা, a man buys 210 rupees shares at rupees 12.50 each and receives a dividend of 8%. Find the amount invested by him and the dividend received by him in cash. এই কোশ্চেনে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে বুঝবো এখানটায় a man buys 210 rupees shares at rupees 12.50 each। তার মানে এটা হচ্ছে যে কিনা 200টা শেয়ার কেনা হয়েছে, যার প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 10 রুপিস এবং কেনা হয়েছে কিনা 12.50 রুপিসে। যদি কোনো কোশ্চেন এরকম লেখা থাকে আ ম্যান বাইস 105 রুপিস শেয়ার্স, তার মানে এটা বুঝতে হবে যে 100টা শেয়ার কেনা হয়েছে যার প্রত্যেকটা ফেস ভ্যালু হচ্ছে 5 রুপিস। যদি কোশ্চেনে এরকম থাকে যে আ ম্যান বাইস 510 রুপিস শেয়ার্স, তার মানে এটা বুঝতে হবে যে কিনা 500টা শেয়ার কেনা হয়েছে এবং যার প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 10 রুপিস। একই রকমভাবে যদি এরকম কোশ্চেন থাকে আ ম্যান বাইস 55 রুপিস শেয়ার্স, তার মানে এটা বুঝতে হবে যে কিনা 50টা শেয়ার কেনা হয়েছে যার প্রত্যেকটার ফেস ভ্যালু হচ্ছে 5 টাকা। এবার যদি আমরা গিভেন ডাটাগুলো লিখি তাহলে আমরা কি পাবো না, নাম্বার অফ শেয়ার্স ইকুয়ালস টু 200, ফেস ভ্যালু অফ ইচ শেয়ার ইকুয়ালস টু রুপিস 10, মার্কেট প্রাইস অফ ইচ শেয়ার ইকুয়ালস টু রুপিস 12.50। তাহলে ডিভিডেন্ড রিসিপ্ট অন ইচ শেয়ার ইকুয়ালস টু 10 into 8/100 ইকুয়ালস টু 0.80। কেন কিনা আমরা অলরেডি শিখেছি আমরা যে ডিভিডেন্ড সবসময় কিনা ফেস ভ্যালুর উপরে ডিক্লেয়ার করা হয়, অর্থাৎ 10% বা 8% ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, তার মানে এটা ফেস ভ্যালুর উপরে ডিক্লেয়ার হয়েছে। সুতরাং ডিভিডেন্ড রিসিপ্ট অন ইচ শেয়ার ইকুয়ালস টু 10 into 8/100 অর্থাৎ রুপিস 0.80। নাও টোটাল ডিভিডেন্ড রিসিপ্ট কী হবে? তাহলে টোটাল ডিভিডেন্ড রিসিপ্ট ইকুয়ালস টু নাম্বার অফ শেয়ার্স ইন্টু ডিভিডেন্ড রিসিপ্ট অন ইচ শেয়ার, দ্যাট মিনস এটা হবে 200 into 0.80 অর্থাৎ 160 রুপিস। এবার যদি আমরা অ্যামাউন্ট ইনভেস্টেড ক্যালকুলেট করি তাহলে কী হবে না, অ্যামাউন্ট ইনভেস্টেড ইকুয়ালস টু মার্কেট প্রাইস অফ ইচ শেয়ার ইন্টু নাম্বার অফ শেয়ার্স, অর্থাৎ এক্ষেত্রে সেটা কী হবে না 12.50 into 200 অর্থাৎ রুপিস 2500।